नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एक दारुण रेसिपि निये एसेछि। अनेकेई आछे ढेँड़स खेते चान ना, तबे एइभावे जोदि एकबार ढेँड़स खावा जाय ताहले किन्तु भातेर पाते रुटी एबं परोटार साथे किन्तु दारुण लागे दुपुरेर भातेर पातेर साथे। आर एइभावे एकबार अवश्यई करे देखबेन। खूब सहज एकटा रेसिपि एबं खूब ताड़ाताड़ी हये जाय। आमी एकटा पेঁয়াজ नियेछि, किछुटा रसुन और काँचा लंका दिएई आमी पुरो रेसिपिटा तैरी करब। आमी कोनो रकम लाल लंका व्यवहार करब ना, झालेर जन्य आमी काँचा लंकाटा दिए करछि। और एक बड़ साइजेर पेঁয়াজ आमी केटे निচ্ছি এইভাবে। और किछुटा रसुन और देब कालो जिरे और एक बड़ साइजेर टमेटो आमी केटे निচ্ছি। मोटामुटी मीडियम साइजेर एक टमेटो आमी एरकमभाবে छोटो छोटो करे पिस करे केटे निচ্ছি। और 100 ग्रामेर मतन चिंगड़ी माछ निয়েছি। এইভাবে केटे नेওয়ার পরে আমি একটু মশলাটা বেটে নেব। এর মধ্যে 2 থেকে 3 চামচের মতন কালো জিরে আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আমি এটাকে বেটে নিচ্ছি শিলেতে। আর ভাজার জন্য আমি দিয়ে দিলাম ঢেঁড়সগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে তুলে রাখবো। এরপর ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে তুলে রেখে নিচ্ছি। এর মধ্যে যে আমি 100 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছটাকেও আমি এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। আমি খুব একটা বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলের মধ্যেই করার চেষ্টা করছি, কেননা এখনকার যা দিন বেশি তেল মশলা সবটাই আমাদের শরীরের পক্ষে খারাপ। সেই জন্য খুবই অল্প তেলের মধ্যেই চেষ্টা করছি। সামান্য একটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিচ্ছি শুধু কালারটা হওয়ার জন্য। আপনারা চাইলে না দিলেও পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে যে ঢেঁড়সটা আছে আর টমেটোটা আছে সেই টমেটোটা আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। কিছুটা কষানোর পরে তারপরে আমি ওই ঢেঁড়স ভাজা আর চিংড়ি মাছটাকে একবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, যাতে ঢেঁড়সটাও একটু হালকা সেদ্ধ হয়ে যায়। এমনিতেও ভাজতে গেলে তো ঢেঁড়স নরমই সেদ্ধ হয়েই যায়, তবু একটুখানি গা মাখা করতে গেলে একটু সামান্য পরিমাণে জল দিয়ে প্রায় 10 মিনিটের মতন কম আঁচ করে এটাকে আমি ঢেকে রান্না করব। শুধু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার করে দেখবেন, রুটি ভাত সবের সাথেই খুবই ভালো লাগে এবং একটু নতুন ধরনের রেসিপি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার একটু ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিই, তবে যদি ভালো লাগে আপনারাও দিতে পারেন। আর এইভাবে পরিবেশন করুন আর সবাইকে বাড়ির সকলকে খাওয়ান। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানান। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক কমেন্ট করুন এবং ফেসবুক থেকে হলে পরে ফলো করুন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আমাকে আমার ভিডিওগুলো দেখবার জন্য যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।